তিনজনের নাম আমি পাঠিয়েছি। যদি স্থানীয় প্রার্থীর দাবি কৌশিক দা বলছেন অমরজিৎ পাবেন না, আর স্থানীয় প্রার্থীর পক্ষে যদি জোরদার আওয়াজ উঠে তাহলে আপনি অবধারিত আপনি টিকিট পাবেন। কীর্তনে যাচ্ছেন, সব জায়গায় দেখা যাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কি আপনারা কোনো মন কি বাতের প্রোগ্রামে ওনাকে দেখেছেন কি? এটা তো বিজেপির প্রোগ্রাম না। মানে তিনি এতটুকু একটা আত্মবিশ্বাসী যে আমার বিজেপি সংগঠনের প্রয়োজন নাই, কিন্তু আমি বিজেপির টিকেটে আমি সিম্বলটা পেলেই আমি আমার হয়ে যায়। মানুষের মুখ্যমন্ত্রীর সাহায্যের চেক যেগুলা উনি কাঠিগড়ায় এনে ডিস্ট্রিবিউট করছেন। যেখান থেকে তিনি ভোটে বিধায়ক হয়েছেন সেই জায়গার ভোটারের বেনিফিটটা এনে এখন কাঠিগড়ায় দিচ্ছেন। মানে খলিল উদ্দিনের নিষ্ক্রিয়তা আর জন্যই কমলাক্ষের উত্থান কাঠিগড়ায়। এবং যখনই সিন্ডিকেটের কথাটা আসে কাঠিগড়ায়, তখনই কিন্তু ডাইরেক্ট হোক বা ইনডাইরেক্টলি হোক বিপ্লবকান্তি পালের নামটা জড়িয়ে পড়ে। ওভারলোড বললে তো চলবে না, কারণ আজ তো সরকার রেভিনিউ নিচ্ছে, 16 চাকার গাড়ির পারমিশন দিচ্ছে, 20 চাকার গাড়ির পারমিশন দিচ্ছে, বড় বড় ট্রেলার চলছে বড় বড় মেশিনারি নিয়ে, আর সবে খালি আঙুল দেখানোর যে পাথরের গাড়ির দিকে দেখালে তো চলবে না। এটা আপনি বলছেন যে এই যে সিন্ডিকেটের যে বিরোধীরা যে সিন্ডিকেট ইস্যুটা প্রোপাগান্ডা যেটা করছে সেটা কোনো প্রভাব পড়ার সম্ভাবনা? না, এটা প্রভাব পড়বেই না।